হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিজ বাই শর্মিষ্ঠা। আচ্ছা, কারা কারা আছো যারা আইল্যাশ একদম হারিয়ে ফেলেছো? হয়তো তোমাদের ছোটোবেলায় প্রচণ্ড ভালো আইল্যাশ ছিল, কিন্তু এখন বিগত দিনে দেখা যাচ্ছে যে চোখের ওপর একটাও আইল্যাশ নেই, মানে একটা দুটো হয়তো হচ্ছে বা পড়ে যাচ্ছে। এটা কিন্তু এখন প্রত্যেকের প্রবলেম। দেখবে এখন অনেকে এতটাই ফেক হয়ে গেছে যে আইল্যাশও ফেক ইউজ, মানে ফেক এক্সটেনশন করাচ্ছে চোখের ওপরে। তো আমি সেটা জানি না কতটা কি ক্ষতি। আমার মতে তো যে কোনো জিনিসই, মানে যে কোনো কেমিক্যালে হোক না কেন, স্কিনের ওপর হেয়ারের ওপর যে কোনো কেমিক্যাল হোক না কেন, সেটা কিন্তু পরবর্তীকালে একটা ব্যাড মানে এফেক্ট ছেড়ে দিতে পারে। যেমন যারা চোখে আইল্যাশ ইউজ করো, মানে মানে একদম যে এক্সটেনশন করো সেগুলোর কথা বলছি, যেটা এক্সটেনশন করে তোমরা লাগাও, সেটার সাথে কিন্তু যখন তোমাদের ওই এক্সটেনশনগুলো উঠে যায় বা তোমরা রিফিল করাতে চাও, তখন কিন্তু তোমাদের হতে পারে অরিজিনাল ল্যাশের জায়গাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমার মতে দেখো, এখন যতটা তোমাদের আইল্যাশ বেঁচে আছে সেটাকে যদি তোমরা ভালোভাবে যত্ন করো তাহলে কিন্তু আইল্যাশ ভালো ফিরে পাওয়া যায়। আমার চোখের আইল্যাশগুলো দেখো, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে মাস্কারা ইউজ করি, তারপরে বলতে পারো ফলস ল্যাশ ইউজ করি, গাম ইউজ করি, নানা রকম মেকআপ করি, সব সময় স্কিনের ওপর কিছু না কিছু মেকআপ থেকে থাকে আমার। কিন্তু আমার আইল্যাশ কিন্তু প্রচণ্ড ভালো, কারণ আমি প্রচণ্ড ভালোভাবে যত্ন করি। যারা আইল্যাশ প্রতিদিন মানে ক্ষয়ে হারিয়ে ফেলেছো বা যত্ন করতে চাইছো বা আবার ফিরে আনতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা। আমি আজকে কিছু কিছু কথা, কিছু কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমাদের আইল্যাশকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তোমাদের বাড়িতে যদি বাচ্চাও থেকে থাকে, তারও যদি প্রবলেম হয়ে থাকে, সেও ট্রাই করতে পারে, বয়স্ক বুড়ো সবাই ট্রাই করতে পারে, ছেলে উভয় মেয়ে। তো ফলস আইল্যাশকে টাটা বাই বাই করে নিজের আইল্যাশকে সুন্দর করে নাও। তো চলো দেখে নেওয়া যাক কী কী বলছে আর কী কী গাইডলাইন্স আছে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করো। চোখের পাতাকে পরিষ্কার রাখা খুবই দরকার। তার জন্য কিন্তু আমরা প্রচণ্ড মেকআপ করি, যেমন মাস্কারা বলো, কাজলগুলো, সেগুলো কিন্তু ক্লিন হয় না। তার জন্য কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কেয়ারশেটের এই ক্লিনজারটা। এটা কিন্তু মাস্কারা বলো, কাজল বলো, যতই তোমাদের ওয়াটারপ্রুফ মাস্কারা হোক না কেন, সেটা কিন্তু উঠে যায়। ফেস ওয়াশ কিন্তু সেই কাজটা করতে পারে না, কোনো সময় করতে পারে না। মাস্কারা কিন্তু আমাদের চোখে দীর্ঘদিন থেকে যায়। তো সেটাকে ক্লিন করে নেওয়ার পরে তোমরা কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল নিতে পারো। যে কোনো একটা অয়েল নিয়ে তোমাদের ঘুমানোর আগে একটা কানের তুলো দিয়ে চোখের ওপরে ভালো করে অ্যাপ্লাই করে দেবে। এতে কিন্তু তোমাদের চোখের পাতা ঘন এবং লম্বা এবং প্রচুর ভালো হতে সাহায্য করবে। তোমরা চাইলে ব্যবহার করে একবার দেখতে পারো। তোমরা কিন্তু দেখতেই পারলে। তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাদের আইল্যাশ একেবারে ড্যামেজ হয়ে গেছে তারা অবশ্যই ট্রাই করো, আমাকে ফিডব্যাকটা একটু একটু দিও। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।